হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে নিউ ইয়ার রেজুলেশন, মানে 2025-এর নিউ ইয়ার সেলিব্রেশন। ঠিক আছে, তোমরা যদি নিউ ইয়ার সেলিব্রেশন না করে থাকো তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি নয়। আমি তোমাকে বোঝাবো নিউ ইয়ার জিনিসটা কি। এবার নিউ ইয়ার মানে তোমরা জানো নতুন বছরের শুরু আর আগের বছরের শেষ। তাহলে তুমি 2024-এ শেষ করে, মানে 2024-এ 31শে ডিসেম্বর, আর আজকে 2024-এর 1ই ডিসেম্বর, মানে ভুল বললাম, 2025-এর 1লা জানুয়ারি। তাহলে এই দুটো দিনের মধ্যে তফাৎ কি আমাকে বোঝাও। দুটো দিন না কোনো তোমার সেরকম ভাবে ওয়েদার চেঞ্জ হলো, না তোমার দিনের মানে বড়দিন যেটা হয়, মানে দিনের সংখ্যাটা বেড়েছে, মানে টাইমটা বেড়েছে, এটাও নয়। দিন একই, ওয়েদার একই, সবকিছু একই। তাহলেও আমরা নিউ ইয়ারটাকে অন্যভাবে নিই কেন? এটাও তো একটা সময় মানে একটা সময়সীমা, কোনো জিনিসটার পর তো কোনো জিনিস অতিক্রম হবে। এবার তোমরা যদি লুক নার্সিং পড়ে থাকো বা তোমরা যদি ভাবো যে লুক নার্সিং করবো, তাহলে তোমরা একটা জিনিস দেখে থাকবে, সেই জিনিসটা হলো যে আমরা মনে করি যে আমরা 1 তারিখ থেকে শুরু করবো কোনো জিনিস, মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করবো, মানে একটা নিউ ইয়ার রেজলিউশন টাইম, মানে পার্টিকুলার ওই জিনিসটা শুরু করার জন্য পার্টিকুলার টাইমটা বেঁধে দিই। এটা কি হয় বলো? তোমরা যদি, আর সিম্পল উদাহরণ দিচ্ছি, তোমরা যদি ক্লাস 12-এ পড়াশোনা করে থাকো তোমরা দেখে থাকবে আমরা কখনোই পরীক্ষার আগে পড়ে পাস করতে পারি না, কিংবা আমরা পরীক্ষার আগে পড়ে কখনোই ভালো রেজাল্ট করতে পারি না। কারণ উচ্চ মাধ্যমিক হয় খুবই টাফ। তাই আমরা যদি সারা বছর না পড়ি তাহলে আমার কখনো ভালো রেজাল্ট হবে না, এটা তোমরাও জানো, আমিও জানি। তাহলে আমরা এটা মনে করি কেন যে আমরা যদি কোনো ভালো কাজ শুরু করি, সেটা হতে পারে জিম, সেটা হতে পারে কোনো সেলফ ইমপ্রুভমেন্ট, নিজের ওপর একটু ধ্যান দেওয়া, তাহলে সেটা আমরা কখনো টাইম বেঁধে দিই কেন? বা তোমরা বা তোমাদের এই ভিডিওটি আর 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 এক রকম ভাবে কাজে লাগতে পারে। সেই জিনিসটা হলো, তোমরা নিউ ইয়ার রেজলিউশন করতে চাইছো, ঠিক আছে, কিন্তু আজ 1 তারিখ হওয়া সত্ত্বেও তুমি নিউ ইয়ার রেজলিউশন করতে পারলে না, তাহলে তুমি কেমন কেন কেন রিগ্রেট করলে, এবং তুমি রিগ্রেট করছো যে আমি শুরু করতে পারলাম না কেন? এবার একটা জিনিস বুঝতে হবে যে দিনটা আর সময়টা কিন্তু একই আছে। ঠিক আছে, তোমার যদি কালকে 1লা ডিসেম্বর হয় তাহলে কালকেও দিনের পরে সন্ধ্যে হবে, দিনের পর দুপুর হবে, তারপরে সন্ধ্যা হবে, তারপর রাত হবে। কখনোই এটা মনে করো না যে একটাই, মানে 1লা জানুয়ারি দিনটা পাল্টে যাবে, সময়টা পাল্টে যাবে, আমার জীবনে ভালো কিছু হতে পারবে না। তুমি যতক্ষণ নিজের উপর হার্ডওয়ার্ক করবে বা নিজের উপর কোনো জিনিস এফার্ট দিয়ে, মানে এফার্ট পুটিং করে ওই জিনিসটা হাসিল না করে, মানে ওই জিনিস না পাবে, ততক্ষণ তুমি কখনোই ওই জিনিসটা সেলিব্রেশন করতে পারবে না। তাই তোমরা যে 31শে ডিসেম্বর সেলিব্রেশন করছো যে কাল হ্যাপি নিউ ইয়ার, আজকে একটু মন গাঁজা খেয়ে নি, একটু বন্ধুদের সঙ্গে মিশে নি, তাহলে এই জিনিসটা তোমরা আজ কেন করছো না? তোমার তো নিউ ইয়ার সেলিব্রেশন যে কোনো, মানে বছরের যে কোনো দিন করা উচিত, তাই না? কারণ তোমরা যদি মনে করো যে পার্টিকুলার 31শে ডিসেম্বরই সেলিব্রেশনটা করবো, যে আমি এই বছরটা ভালো গেল, পরের বছর নতুন কি কি আসবে তা আমি জানি না, শেষে তোমার সেলিব্রেশন করতে তুমি যে কোনো দিন বেঁধে পারো, জুলাইও করতে পারো, আগস্টে করতে পারো, এটা তো কোনো ইয়ে নয় না। এবার আমরা বলি যারা ধর একটু নেশা করে, মানে নেশা ভান করে, বা অন্য লাইনে আছে, তারা নিউ ইয়ার সেলিব্রেশন করছে নেশা করার জন্য। ঠিক আছে, পার্টিকুলার এই জিনিসই বলছি তোমরা, তারা, আমি বলছি না যে তুমি নেশা করো না, নেশা করো, তোমাদের পার্সোনাল বা প্রাইভেসি এগুলো জিনিসগুলো, আমি তো হ্যাঁ না বলতে পারিনি না। তবে তোমরা যদি নেশা করো পার্টিকুলার ওই জিনিসটি বা ওই দিনটিকে সেলিব্রেশন করার জন্য, তাহলে তুমি ভুল করছো। কারণ পার্টিকুলার ওই দিনটি সময়টা কিন্তু পাল্টে, মানে সময়টা কিন্তু শেষ হয়ে যাবে। কারণ তোমরা জানো তোমার যে রাত 9টা বাজে, মানে যদি 8টা সন্ধ্যে লাগে, তারপর রাত হয়, তারপরে গভীর রাত হয়, তাই তো, তারপরে ভোর হয়, তাহলে তোমার সময়টা কিন্তু পাল্টাবে না। ঠিক আছে, মানে সময়টা কিন্তু তার পরের দিন সকাল হবে, দুপুর হবে, সন্ধ্যা হবে, তারপর রাত হবে। তাই তুমি সেই জিনিসটা উপভোগ করার জন্য আগের দিন সেলিব্রেশন করছো, মন কাজা বিড়ি খাচ্ছ, এবং নিজের লাইফটাকে আরো বরবাদ করছো, নিজের কিডনি লিভারটাকে খারাপ করছো। এই জিনিসটা কার জন্য করছো? হ্যাঁ, আমি মানলাম তোমার কোনো দিদির বিয়ে আছে বা যে কোনো ধরনের ফ্যামিলি অনুষ্ঠান আছে, সেখানে তুমি একটু নেশাপান করতেই পারো। বা কোনো পুজো আছে, তার সেলিব্রেশন, হ্যাঁ তার সেলিব্রেশন দরকার, তাহলে তুমি নেশাপান করো, আমি বলছি না যে করো না। তাহলে তোমার পার্টিকুলার নিউ ইয়ারের জিনিসটাই তুমি কি ভালো কাজ করেছো এই বছরে তোমার কি কোনো উপকার তুমি পেয়েছো? মানে তুমি কিছু না করে নিজের কিসমত, মানে নিজের লাকের উপর ডিপেন্ড করে কোনো কিছু পেয়েছো? নিশ্চয়ই পাওনি, তাহলে তোমার সেলিব্রেশন করা কোনো, মানে পর্যায়ে তুমি পড়ো না, তাই তো। তুমি যদি লাকে, যদি ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পেতে, তাহলে তুমি না সেলিব্রেশন করতে যে না আমার এই বছরে আমার 1 কোটি টাকা লটারি লেগেছে, তাহলে আমি সেলিব্রেশন করবো না কেন? তখন তুমি করো। কারণ জীবনে কখনোই একটা বড় বা বিগ ডিসিশন বা বিগ ড্রিমস বা বিগ গোল যতক্ষণ অ্যাচিভ না করবে ততক্ষণ কখনো সেলিব্রেশন করো না। কারণ তুমি যখন সেলিব্রেশন করে নেবে তোমার ওই গোলটা শেষ হয়ে যাবে। এটা কিন্তু তোমার পরের বছর হবে, মানে এই যে বছরটা আমি আগে এই ভিডিও বানাচ্ছি সেই টাইমটা তাই হবে। তুমি এবার 2025-এও সেলিব্রেশন করবে অনেক, তার ফলে তোমার গোলসের ক্যাপাবিলিটিটা একদম হারিয়ে যাবে।
এবং তুমি কখনো ওই গোলসের উপর কনস্টিটিউন্সলি ফোকাস হতে পারবে না। ঠিক আছে, বা তোমার গোলস যে কোনো হতে পারে, তোমার গোলস হতে পারে 2024 ভালো চাকরি পাওয়া, 2025 ভালো চাকরি পাওয়া, যে কোনো পুলিশ চাকরি, গভর্নমেন্ট জব করা, নানান ধরনের কিছু হতে পারে। তোমরা সেলিব্রেশন করে নাও, তোমার গোলসটা অ্যাচিভ হয়ে যায়। আমাদের মাইন্ডকে মনে হয় যে আমাদের গোলটা অ্যাচিভ হয়ে গেছে, কিন্তু আমরা কিছুই বদলাই না বলতে পারো তোমরা। তাহলে সেলিব্রেশন করার আগে একটু ভেবে নিও যে আমি এই সেলিব্রেশনটা করছি, সেলিব্রেশনটা কার জন্য, এটাতে আমার উপকার হবে কি হবে না। ঠিক আছে, এবার আমরা আসি। তোমরা নিউ ইয়ার দিন রাত 1টা 2টো কিংবা 3টের সময় ঘুমাতে যাচ্ছ, তারপরে তুমি পরদিন সকালে উঠতে পারছো না এবং তোমার একটু লোনলিনেস ফিল আসছে। ঠিক আছে, তা তো আসবেই, কারণ তুমি সারা রাত ঘুমোনি, সারা রাত পার্টি করেছো, এনজয় করেছো, তাহলে তোমার লোনলিনেস ফিল তো আসবেই না, এটা স্বাভাবিক ব্যাপার। দেখো, তোমার নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য তোমার একটা দিন, মানে প্রথম বছরে একটা দিন, মানে 24 ঘন্টা কিংবা তারও বেশি ওয়েস্ট হয়ে যাচ্ছে। তাহলে বোঝো তুমি কার কিসের জন্য যে নিউ ইয়ার সেলিব্রেশন করছো। সেলিব্রেশন করলে তোমার খারাপই হচ্ছে, তাই না? এই পয়েন্টটি শুধু সেলিব্রেশনের জন্য ছিল না, কিন্তু এই পয়েন্টটি শুধু তোমার গোটা লাইফের জন্য। এবার তুমি দেখো পার্টিকুলার লাইফে কোন কোন ভুলগুলো তুমি করে এসছো 2024 এবং তুমি যদি মনে করো নিজেকে একটু বেটার করবো 25 তাহলে সেই ভুলগুলি আরে খাতায় লেখো, নোট ডাউন করো। সেটি ফোনে হতে পারে বা যে কোনো নোটপ্যাডে হতে পারে। খাতায় লেখো, নোট ডাউন করো, তারপরে দেখবে জাদু। কারণ তুমি যখনই তোমার সামনে বসবে তখন যেন ওই নোটটি, মানে যেটা তুমি লিখে রেখেছো, মানে যে ভুলগুলি বা যে কাজগুলি বা যে খারাপ কাজগুলি বা যে সমস্যা তুমি পড়ে আছো, তখন এবার জাদু হবে। তখন কি হবে, তখন অটোমেটিক তোমার ওই কাজ, ওই গোলটির প্রতি কাজ করতে মন হবে যে না, আমি যদি এই বছর ওই জিনিসটা ঠিক করতে না পারি তাহলে আমার আরো 1 বছর ওয়েস্ট হয়ে যাবে। করে দেখো, এই জিনিসটা কিন্তু খুব জাদুর মতো, ম্যাজিকের মতো কাজ করে। করে আমার কমেন্টে জানিয়ে কিন্তু। তো আজকে আমি ভিডিওটা এটুকুই রাখলাম। আশা করি তোমরা আমার ভিডিও সব পয়েন্টই ঠিকঠাকভাবে বুঝতে পেরে গেছো। তো আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।